সুন্দরবন মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এছাড়াও রায়মঙ্গল, মাতলা, কালিন্দী, হরিণভাঙা ইত্যাদি নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার, যা ভারত ও বাংলাদেশ জুড়ে অবস্থিত। এটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এছাড়া এখানে চিত্রা হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, বনবিড়াল এবং নানা ধরনের সাপ দেখতে পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি সুন্দরবনের বিখ্যাত দোবাকি ওয়াচ টাওয়ার পরিদর্শন করতে। এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র। এখানে প্রায় 500 মিটার দীর্ঘ লোহার জাল দিয়ে ঘেরা এক ক্যানোপি ওয়াক আছে, যেখান থেকে নিরাপদে জঙ্গল আর বিভিন্ন বন্যজন্তু নিরাপদে দেখা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়। এই ক্যানোপি ওয়াক মাটি থেকে প্রায় 20 ফুট উপরে অবস্থিত, আর এখান থেকে খুব সুন্দরভাবে দুদিকের বিস্তৃত জঙ্গল উপভোগ করা যায়। এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের জঙ্গল ছাড়াও মিষ্টি জলের পুকুর দেখা যায়, যেখানে বাঘ, অন্যান্য বন্যজন্তু ও পাখি জলের খোঁজে আসে। এটি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বাফার জোনে অবস্থিত। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই দোবাকি আসার সেরা সময়, কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে আর এই সময় বন্যজন্তুর দেখা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই জঙ্গলে কী কী দেখা যায় তার কিছু বিবরণ ধারে ধারে সাজানো রয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। পৌঁছে গেছি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে বহুদূর পর্যন্ত জঙ্গলের দৃশ্য আমরা দেখতে পেলাম। বেশ খানিকক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে দিলাম। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বোটের দিকে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের বোটের কাছে। সকালে গেছিলাম সজনেখালি, তারপরে সুধর্ণখালি, আর লাঞ্চের পরে আমরা দোবাকি ফরেস্ট দেখে নিলাম। এই ছোট্ট শিশুটি আমাদের সারাক্ষণ মাতিয়ে রেখেছিল। আজকের মতো জার্নি এখানে শেষ হলো। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের সেই কটেজে। পরের দিন আমরা যাচ্ছি গোসাবা। গোসাবা সুন্দরবনের অভ্যন্তরে অবস্থিত একটি ঐতিহাসিক দ্বীপ, জনবসতিপূর্ণ। এটি মাতলা ও জিলি নদী দ্বারা বেষ্টিত। এটি সুন্দরবনের প্রধান প্রবেশদ্বার এবং শেষ জনবসতিপূর্ণ স্থান। এখানে বিখ্যাত বেকন বাংলো অবস্থিত। এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সমবায় প্রথা চালু করেছিলেন। হ্যামিল্টনের আমন্ত্রণে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। স্যার হ্যামিল্টন এবং রবীন্দ্রনাথের দুটি মূর্তি এখানে রাখা আছে। এই সেই বেকন বাংলো এবং ভগ্নপ্রায় অবস্থা। সমবায় প্রথার মাধ্যমে গোসাবার অর্থনৈতিক অবস্থা আমূল পাল্টে দিয়েছিলেন ভিনদেশি এই স্যার ড্যানিয়েল। তিনি এখানে 90,000 বিঘা জমি 40 বছরের জন্য ইজারা নিয়েছিলেন। ম্যানগ্রোভ ঘেরা এই জায়গা স্যার ড্যানিয়েলের হাত ধরেই এখানে উন্নয়নের স্রোত বইতে থাকে। ইনি ছিলেন গোসাবার রূপকার। ভগ্নপ্রায় এই বাংলো সুন্দরবনে গোসাবার উন্নয়নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। দারুণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা সুন্দরবন থেকে ফিরে যাচ্ছি। এরপর আমাদের নামিয়ে দেওয়া হলো গদখালি ফেরিঘাটে।